হে দুনিয়ার মানুষেরা, এই যে সূর্য উদিত হইল, তুমিও ঘুম থেকে উঠলা। কে আল্লাহর বিধান ফজরের নামাজ আদায় করে উঠেছ, কে করো না, এটা আমরা মনে মনে জানি। হে দুনিয়ার মানুষেরা, আমি তো ঘুম থেকে উঠি, আপনিও ঘুম থেকে উঠেন। একবার কি চিন্তা করেছেন সূর্য উদিত হইছে, একটু পরে আবার সূর্য আস্তে আস্তে নেমে যাবে, আর সূর্য থাকবে না। হে দুনিয়ার মানুষেরা, আপনি আমার সূর্য একদিন উদিত হয়েছিল যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাধ্যমে বাবার মাধ্যমে দুনিয়ায় আসছি। এটা আমাদের সূর্য দুনিয়াতে উদিত হয়েছিল। হাঁটি হাঁটি পাও পাও করে যৌবনকাল দিলে আসলাম। আবার হয়তো কেউ কেউ সূর্য অস্তমের সাথে সাথে নিজের জীবনটাও বৃদ্ধকালে পরিণত করে দিয়েছ। সূর্য উদিত হয়, একবার নিমবে, এটার একটা নির্দিষ্ট সময় আছে। কিন্তু আমার সূর্য যেদিন উদিত হলো, কোন দিন যে আপনি আমার জীবন নামক সূর্যটা নেমে যাবে কেউ জানে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, সূর্য মাগরিবের রক্ত ডুবে যাবে, এটা নির্দিষ্ট টাইম আছে, যাবে। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগিতে এসিয়া বাহাদুরি দেখাও আর বরত্ব দেখাও। তুমি জেলাকান সূর্যের মতো জীবনে একদিন আসছিলা, উদিত হইছিলা, আবার একদিন নেমে যাবা, এটার খবর তুমি জানো না। ওই দিকে ইঙ্গিত করে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জিন্দেগিতে সূর্যের মতো উদিত হইসলা, জন্ম নিসলা, সুতরাং গর্ব করিও না আর অহংকার দেখাইও না। শক্তি আছে বলে বিদায় দুর্বল আঘাত করিও না। ক্ষমতা আছে বিদায় মানুষের জায়গা দখল করিও না। ওই দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা। দুনিয়ার জিন্দেগিতে যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, মা বাপের মাধ্যমে সূর্য দুনিয়াতে উদিত হইছিল ঠিক, কিন্তু আখিরাতের জিন্দেগিটাকে বরবাদ করিয়া নিজের জীবনটাকে একবারে শেষ করে দিলা। তোমার সূর্য কোন দিন যে লিখবে আমিও জানি না, তুমিও জানো না। তাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নম্বর যারা সীমা লঙ্ঘন করবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, নিজের জীবনটাকে আখিরাতের জীবন থেকে অগ্রাধিকার দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। কি? জাহান্নাম। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সূর্য উদিত হয়েছে, অস্ত যাবে। আমার জীবন, আপনার জীবন, সূর্য উদিত হয়েছে, অস্ত কোন সময় যাবে, কোন সময় মর্ম জানিনি না। সুতরাং আমি আমার চলতে গিয়া এমনভাবে চলি, দুনিয়ার চলতে গেলে যে আমার আখিরাতটা বরবাদ না হয়। তাই আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ 4টা ভাগে বিভক্ত করেছেন। সময় যেহেতু কম, প্রথম 2 গ্রুপকে আল্লাহ জাহান্নামী বানাইছেন। 1 নম্বর হলো ফাআম্মা মান তাগা। এই জীবনটা সূর্যের মতো পাইছো, মন চায় জিন্দেগি পরিচালনা করো। খার মরণ যে কোন দিন আসে কেউ বলে না। এই জন্য সূর্য লিমিত অস্থিম যাবে আসরের নামাজের পরে, এটা সময় আছে না? কিন্তু আমার জীবন, আপনার জীবন কোন দিন যে নিমবে কেউ জানে না। এই জন্য ফাআম্মা মান তাগা, বাহাদুরি দেখাইও না, অহংকার দেখাইও না, টাকার গরিমা দেখাইও না, সন্তানের শক্তির গরিমা দেখাইও না। তোমার সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সম্পদ এবং সন্তান যেন কোনো কাজে আসে না। একটা উদাহরণ আপনাদের সামনে। বাংলাদেশের একজন মানুষ বড় ব্যবসায়ী আসলো, সন্তানও আসলো, সম্পদও আসলো, কিন্তু সন্তানও তার সাথে সম্পর্ক নাই, স্ত্রীরও সম্পর্ক নাই। একা একা থাকতে থাকতে নিজেকে একবার অসহায় মনে হয়েছে। যেই বন্দুক, যেই পিস্তল
নিজেকে আত্মরক্ষার জন্য সরকারের কাছে লাইসেন্স নিয়েছিল, আইসে কিনেছিল, লাইসেন্স নিয়েছিল নিজের জীবন বাঁচানোর জন্য। কিন্তু আল্লাহ পাকের মনসা হলো আর এই যে সন্তানও কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। যেই লাইসেন্স করা পিস্তল নিজেকে আত্মরক্ষার জন্য নিয়েছিল, ওই লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। লক্ষ্য করে দেখুন, কুজ নিয়ে দেখবা, পত্রপত্রিকায় একাডাকারি করে দেখেছি, তার সন্তানেরও কোনো অভাব ছিল না, তার সম্পদেরও কোনো অভাব ছিল না। এই জন্য আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা, সম্পদও আল্লাহর দান, সন্তানও আল্লাহর দান। সম্পদ পেয়েছো বলে বাহাদুরি দেখাইও না, সন্তান পাইছো বলে দুর্বলের উপর আঘাত করিও না। কারণ চেয়ে দেখো, ওই ব্যবসায়ী মহসিন সাহেবের সবগুলো ছিল, কিন্তু দুনিয়াতে কোনো কিছুই কাজে আসে নাই। বাংলাদেশের রাজধানী ধানমন্ডির মতো নিজস্ব বাসায় শান শৌকতে ছিল, কিন্তু ভিতরে কোনো তার শান্তি ছিল না। সম্পদও ছিল, সন্তানও ছিল, কোনো কিছুই তার কাজে আসে নাই। তাই এখান থেকে আপনি আমার সবক হাসিল করা চাই। সন্তান পাইছি বাহাদুরি দেখাবো না, সম্পদ পাইছি অহংকার দেখাবো না। আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা, দুনিয়ার জীবনে মানুষ দুইটা জিনিস পাইয়েই বেশি সীমা লঙ্ঘন করে, একটা হলো সম্পদ আর একটা হলো সন্তান। দুই জিনিস পাইয়েই মানুষ কি করে? সীমা লঙ্ঘন করে। মুহতারাম হাজিরিন, এই লোকটার কোনো কিছুর অভাব ছিল না, এরপরও নিজের জানকে নিজে শেষ করছে। কিসের জন্য? দুনিয়ার আগের তার পিছনের জিন্দেগি আমি দেখেছি, যুগান্তর লিখেছে, গানমিন নিয়ে কি করতো? চলাফেরা করতো, যেখানে যাইতো বন্দুক সন্দুক সব জায়গায় ছিল, পাহারাদার ছিল। জীবনটা ইসলামের রঙে রঙায় নাই, সন্তানগুলোকে দিনই শিক্ষা দেয় নাই, মনুষ্যত্ববোধ করে নাই। শিক্ষিত করেছে ঠিক, কিন্তু সুশিক্ষা দেয় নাই। এই জন্য সন্তান কানাডায় বসে আছে, অস্ট্রেলিয়ায় বসে আছে, আর ওইদিকে বাপ শেষ হয়ে গেছে। সুতরাং ওই দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেন ফা আম্মা মান তাগা, দুনিয়াতে মানুষ দুইটা জিনিস পাইয়ে খুব কি হয়, মানে মানুষ শৃঙ্খল হয়। একটা হলো তার টাকা, আর একটা হলো তার সন্তান। সুতরাং এই দুইগুলো জিনিস পাইয়া যেন আমরা কি না করি? সীমা লঙ্ঘন না করি। এরপরে আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জিন্দেগি পাইয়া যেন আখেরাতকে ভুলে না যায়। আজকে আমি আখেরাত ভুলে যাওয়ার কারণে অনেক কিছু হয়েছে। আমি মাঝে মাঝে একটা ঘটনা বলি। এক লোক দুনিয়াতে আইসা নিজের বাইরে টগাইছে, নিজের নামে অনেক জায়গা জোগা রাখছে। কিসের জন্য? সন্তান এবং স্ত্রীর ভবিষ্যতের জন্য। কিন্তু হঠাৎ করে ওই লোকটাই স্টক করে মারা খাইছে। কি করে মারা খাইছে? নাম বলবো না, স্টক করে মারা খাইছে। আমিও রাত্রে গেছি, যাওয়ার পরে চিন্তা করলাম, তার বড় মেয়ে দাঁড়ো আসে না, আমার ভয় করে। তার স্ত্রী বা দাঁড়ো আসে না, ভয় করে, কয় তাড়াতাড়ি আমার বাসা থেকে বের করে যে বাপবাড়ি বাসাতে নিয়ে আসছে লাশ। আমি চিন্তা করলাম, আল্লাহু আকবার, আল্লাহ যে লোকটা মাথার গাম পায়ে পালাইলো, কেল হালাল আর হারাম, কের বাস আর বিষ কিছুই নাই, ভাইকে ঠগাইলো, বুন্ডে ঠগাইলো, মানুষের গায়ে গায়ের জুড়ে আঘাত করলো, এমনি যা মানুষের জায়গা দখল করলো। এখন যেই সন্তান আর যেই স্ত্রীর কারণে এইগুলা করলো, দেখা যায় এগুলার কেউই নাই। আহা, তাই আল্লাহ বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে ফইরা আখেরাতটা যদি ভুলে না যায়, যদি ভুলে যায়, আল্লাহ বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। ওই হলো আমার তেলাওয়াত কিতাবের প্রথম অংশ। এরপর আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, শেষের দুই দাগের কথা আল্লাহ বলেন, যারা দুনিয়াতে চলতে গিয়া এই কথা মনে মনে ভাবে যে আমি যে মানুষের জায়গা দখল করতাম, গায়ের জুড়ে আর সম্পদের জুড়ে, আমি আল্লাহর সামনে একদিন আমার দাঁড়াইতে হবে। কার সামনে? ভাই ফকিহুল উম্মাহ মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুম বলেন, এই কথাটা যদি সমস্ত মুমিন মুসলমানের দিলে বসিয়া যায়, স্ত্রীর মহিলাদের অন্তরে যদি এই কথাটা বলিয়া যায়, আমি আমার স্বামীর অগোচরে কিলাকান স্বামীর সম্পদকে নষ্ট করব, আমি আমার স্বামীর অগোচরে আমার সতীত্ব কেমনে নষ্ট করব, মহান আল্লাহ আমাকে দেখতেছে। ফকিহুল উম্মাহ বলেন, ওই কথাটা যখন মুমিন মুসলমানের অন্তরে ঢুকি যাবে, তখন মানুষ এমনিই গুনাহ করা ছেড়ে যাবে। একটা লোকের, আমার ধারণা, একটা লোকের মনে চাইছে আরেকবার জমিন দখল করতো, জমিন। ওই সময় যদি কয় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, হে মন,
তুমি চাইছো আরেকজনের জমিনটা দখল করতা, শক্তি আছে বিদায় আরেকজনের মাথায় আঘাত করতা। ওই চিন্তা আর ওই ফিকির যখন আমার অন্তরে আসবে, ওই চিন্তা এবং ফিকির যখন আমার মনের মাঝে আসবে, আমি মানুষের জায়গা দখল করব, অন্যায়ভাবে মানুষকে আঘাত দিব, মানুষকে হেন প্রতিপন্ন করব, টাকার গরিমায় আমি চলবো, সন্তানের গরিমায় আমি চলবো। আমি যদি অন্যায়ভাবে কার জায়গা দখল করি, অন্যায়ভাবে যদি কাউরে আঘাত দেই, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি আমার আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। ও ভাই, এক আল্লাহর ওলি রওনা হয়েছেন, হজে যাবেন। হজে যাওয়ার রাস্তাতে উনি তার সাথী নিয়ে তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে সাথীকে বললেন, ভাই বাজারে যাও, কিছু গিয়ে আনো, খিদা লাগছে পেটে। সংক্ষেপ কথা হইল, এই লোকটা যখন বাজারে গেছে আর উনি তার তাঁবুতে বসিয়ে আল্লাহ নামের জিকির আর তসবিহ পড়তেছেন, হঠাৎ করে চেয়ে দেখেন পাহাড় থেকে এক সুন্দর মহিলা এসে ডাক দিয়া কয়, হে পথিক, আমি তোমার প্রতি আসক্ত হয়ে গেছি, তুমি আমার মনের চাহিদা পূর্ণ করো, নাই তোমাকে আমি ছাড়ব না। ওই আল্লাহর ওলি বড় চিন্তার মাঝে পড়লেন। হঠাৎ করে তার ওই আয়াত মনে হয়ে গেছে, ফাআম্মা মান তাগা ওয়া আসার ফাআম্মা মান ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। আমি যদি ওই মহিলার সাথে কুকর্মে লিপ্ত হইয়া যাই, আমি মহান আল্লাহর দরবারে আমি কেমনে খাড়া হব? ও দুনিয়ার মানুষেরা, আমার মন চাইবে গুনাহ করার জন্য, হারাম পথে চলার জন্য, মন চাইবে পরকিয়া নামক আযাব গ্রহণ করার জন্য, মন চাইবে মোবাইলে আমার অবৈধ ছায়াছবি আর নাটক দেখার জন্য, মন চাইবে মোবাইলটাকে একবার নিজের জন্য নাটক দেখার জন্য। ওই সময়ে যদি আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসিয়া যায়, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমি যদি আমার দুনিয়ার কেউ না দেখুক, আমি আমার রাজার তলে বসিয়া, আমি আমার লেফের তলে বসিয়া যদি মোবাইলে ওই পর্ব ছবিগুলা দেখি, নাটক আর সিনেমা যদি দেখি, আমার বাবা হয়তো দেখবে না, আমার মা হয়তো দেখবে না, আমার বোন হয়তো দেখবে না, আমার ভাই হয়তো দেখবে না, আমার বন্ধু বান্ধব পরিবারের কেউ দেখবে না। মহান আল্লাহর দরবারে আমার একদিন খাড়া হতে হবে। ওই আল্লাহর ওলি বলেন, ওই আয়াত যখন আমার চোখের সামনে বাসছে, এমনি উনি ওজোরে কান্না শুরু করছে। ওই মহিলা কয়ে, তুমি কান্দো কেন? ইল্লা খান খানতে খানতে ওই মহিলা চলে গেছে। সাথী বাজার থেকে আসার পরে জিজ্ঞাসা করলেন, কান্দো কেন? এলে এই ঘটনা। তাহলে উনি কিসের জন্য বাঁচলেন? আল্লাহর সামনে দাঁড়াইবেন, ওই চিন্তা ওই ফিকির যখন ওনার অন্তরে আসছে, আল্লাহ পাক তাকে গুনার কাছ থেকে বাঁচাইছে। মুহতারাম হাজরিন, উনি খানায়ে কাবায় গেলেন এবং তওয়াফ করলেন। হঠাৎ করে ঘুমাইলেন, দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ওরে ভাই, তুমি হলে আল্লাহর ওলি, আমি হলাম নবী, আমার চরিত্র আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে, তোমার চরিত্র হেফাজতের দায়িত্ব আল্লাহ নেয় নাই। তুমি আল্লাহর সামনে দাঁড়াইবাই। ওই বই এবং চিন্তায় যখন গুনাহ থেকে বাঁচছো, আমি ইউসুফ তোমার প্রতি সন্তুষ্ট হইয়া গেলাম। এরপরে আল্লাহ বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন এবং কুপ্রীতির থেকে যারা নিজেকে হেফাজত করবে, মন যাচাই তা করবে না, মন চায় অশ্লীল ছবি দেখার জন্য, এখান থেকে নিজের মনকে হেফাজত করবে, মন চায় হারাম খাওয়ার জন্য, এখান থেকে নিজের মনকে হেফাজত করবে, মন চায় সারাদিন মোবাইলে চ্যাট করার জন্য, এখান থেকে নিজের মনকে হেফাজত করবে, মন চায় জায়গা জমি দখল করার জন্য, এখান থেকে নিজের মনকে হেফাজত করবে, মন চায় স্বামীর অগুজরে গুনাহ করার জন্য, এখান থেকে নিজের মনকে হেফাজত করবে, মন চায় না আবার কানের গুনাহ করার জন্য, নাকের গুনাহ করার জন্য, হাতের গুনাহ করার জন্য, চোখের গুনাহ করার জন্য, এখান থেকে নিজের মনকে হেফাজত করবে। আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জান্নাত। মুহতারাম হাজরিন, সার কথা হইল, সর্ব অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই চিন্তা এবং ওই ফিকির করা চাই। ওয়াজ শোনাও বালা কথা, করাও বালা কথা, এখান থেকে শিক্ষা গ্রহণ করা চাই। সর্ব অবস্থায় যেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর রসুলের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। রসুলের উপরে দুরূদ শরীফ পড়লে কি হবে? কাল কিয়ামতের দিন যখন আপনার ফুলসিরাতের ফুল আকটি জিমু, দুরুদের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ফার করে দিবেন। আল্লাহ পাক আমি সহ আপনাদের সবাইকে জেনে বেশি বেশি করে ইস্তেগফার করার, বেশি বেশি করে আল্লাহ নামের জিকির করার, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিকটুকু দান করেন। আমিন।